প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বর্ডার জার খ্যাত টম হ্যামান নিউ ইয়র্কের অভিবাসন নীতি ও গ্রিন লাইট আইন বাতিলের নতুন পরিকল্পনা করছেন। বুধবার আলবেনিতে টম হ্যামান রিপাবলিকান নেতাদের সাথে এ নিয়ে বৈঠক করেছেন বলে জানা গেছে। এদিন টম হ্যামান নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তিনি যদি অবৈধ অভিবাসী গ্রেপ্তারে ফেডারেল সরকারকে সহযোগিতা না করেন তাহলে আইস অভিযান আরও ব্যাপক হারে বাড়ানো হবে। তিনি আরও বলেন, স্যাংচুয়ারি আইন আমেরিকানদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলেছে। অবৈধ অভিবাসীরা এদেশের জন্য বিপজ্জনক, তাই এ আইনের পরিবর্তন প্রয়োজন। এদিকে ডেমোক্র্যাট আইন প্রণেতারা স্যাংচুয়ারি আইন বাতিলে ট্রাম্প প্রশাসনের পরিকল্পনায় ক্ষোভ জানিয়ে বলেন, এটা ট্রাম্প প্রশাসনের ফ্যাসিজম আচরণ। অপরদিকে নিউ ইয়র্কের স্যাংচুয়ারি সিটি আইন প্রতিবন্ধকতা দূর করতে ও গ্রিন লাইট আইন বাতিলে ট্রাম্প প্রশাসনকে সমর্থন জানিয়েছেন রিপাবলিকান সিনেটররা। এমনকি গ্রিন লাইট আইন বাতিলে আদালতের মাধ্যমে চ্যালেঞ্জও করছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প প্রশাসনের দাবি, গ্রিন লাইট আইন যা অবৈধ অভিবাসীদের ড্রাইভিং লাইসেন্স প্রদান করে এবং এর তথ্য ফেডারেল সরকারকে দিতে বাধা প্রদান করে। People saying, oh, ICE is going to raid schools, ICE is going to raid churches. It's just such crap. We're not going to raid churches, we're not going to raid schools. But however, we're going to be like every other state and local and federal law enforcement agencies. If there's an MS-13 gang member who's going to high school and he's wanted for serious public safety violations, we're going to go in that school and arrest that MS-13 member. If we know he's there right now, he's a public safety threat, we have a warrant, let's go get him. We know where he's at so he doesn't get away. So it's not about raiding schools, it's not about raiding churches, but the left's pushing it, trying, we don't have to, no one instills fear in the immigrant community, is the left, the Democrats, they instill fear. ICE is going to raid schools. And we got kids not going to school because they think their school's going to be raided. It's ridiculous.